চিকেনের এই রেসিপিটা বাসায় যেদিন তৈরি করব সেদিন কাউকেই ভাত খাওয়ার কথা বলতে হয় না। ইভেন ওরা নিজে থেকে আমাকে বলবে যে তাড়াতাড়ি ভাত দিয়ে দাও, এত বেশি ক্ষুধা বেড়ে গেছে এটার ঘ্রাণে। এত মজার এটার ঘ্রাণেই না পুরো বাসা মোমো করে। আর এটা খাওয়া শুরু করলে মনে হয় যেন কোথা দিয়ে ভাত শেষ হয়ে গেছে টেরই পেলাম না, এত বেশি মজার। ইভেন আমার নিজেরও কিন্তু ভীষণ ভীষণ পছন্দের চিকেনের এই রেসিপিটা। যারা চিকেন খেতে পছন্দ করেন একবার হলো এইভাবে রান্না করে দেখেন। আশা করি আমার বাসার মতো প্রত্যেকেই আপনার বাসারও সবার কাছে একদম প্রিয় হয়ে যাবে এই রেসিপিটা। তো প্রথমে দেখেন এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 3 পিস, ব্রেস্টের পিস নিয়েছি আমি। তো আপনি যে কোনো চিকেনের যে কোনো পিস দিয়ে করতে পারেন, তবে হাড় ছাড়িয়ে নেবেন। এরপরে এইগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ব্লেন্ডার করার সুবিধার্থে। এরপরে ভালো করে ধুয়ে এটা ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম সাথে আদা রসুন এবং কাঁচামরিচ। এরপরে এটা ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া, আর এখানে গরম মশলার গুঁড়া মেশানো আছে একসাথে, মানে ওই যে এলাচের গুঁড়া ভাজা জিরার গুঁড়ার সাথে। আর সাথে স্বাদ মতো লবণ আর সামান্য একটু রান্নার তেল আর একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। এখন ঠিক এরকম করে দেখেন আমি পিস পিস করে নিয়েছি। তো ছোট ছোট করে এরকম লম্বাটে শেপ করে নিয়েছি। আপনি চাইলে গোল শেপও করতে পারেন, আপনার পছন্দ মতো করে নেবেন। তবে এটা লম্বাটে শেপ করে নিলেই দেখতে ভালো লাগে বেশি, আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন। তো এরপরে জাস্ট এটা আমরা অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিব। আর এটা চিকেনের কিমা, তো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে জমাট বেঁধে যাবে, তাই ভেঙে যাওয়ার ভয় নেই। একটা পাশ যখন লাল লাল হয়ে যাবে এরপর আমরা অপর পাশ উল্টে সুন্দর করে লাল লাল করে এটাকে ভেজে নেব। একেবারে অতিরিক্ত কড়া করে ফেলবেন না ভেজে, যাতে এটার জুসি ভাবটা নষ্ট হয়ে যায়, কারণ এটা কিন্তু অনেক বেশি জুসি থাকে ভেতরের দিকটা। তো অবশ্যই ভেতরের দিকটা একটু নরম নরমই থাকবে। আর ঠিক এরকম দুইটা পাশ লাল লাল করে ভেজে তুলে নেবেন। এরপরে আমরা একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ টমেটো আর দিয়েছি এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ। আমি অর্ধেকটা টমেটো দিয়েছি যাতে বেশি একটা টক টক না হয়। তো আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন, আপনি কিভাবে রান্না করতে চান। প্রসেসটা একই, শুধুমাত্র আপনি আপনার রুচি মতো রান্না করে নেবেন। তো পেঁয়াজ এবং টমেটোটা সুন্দর করে আমরা হালকা একটু নরম হয়ে যখন যাবে তখন এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাজু বাদাম এবং কয়েকটা কাঠবাদাম। কাজু বাদাম এবং কাঠবাদাম এর সাথে চাইলে আপনি চীনা বাদামও ইউজ করতে পারেন। আবার চাইলে কাজু বাদাম আর কাঠবাদাম যদি হাতের কাছে না থাকে শুধুমাত্র চীনা বাদাম দিয়েও কিন্তু এটা করতে পারেন। এরপরে হালকা একটু রোস্ট করে আমরা একটু পানি দিয়ে ব্লেন্ডার জারে দিয়ে ওটা মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তেলের উপরে তেজপাতা এবং গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম সেই পেস্ট। এখন এইভাবে তেলের উপরে মশলাটাকে একটু আমরা ভুনে নেব। ভুনা হয়ে গেলে এর সাথে যোগ করে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া। তো আপনি আপনার পছন্দ মতো এগুলো দিয়ে নেবেন, ঝাল কতটুকু বাড়তি খেতে চান কম খেতে চান। এরপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম ব্লেন্ডারের জারটা ধুয়ে। আর এখানে 1 চা চামচের থেকে সামান্য একটু বেশি হবে আদা জিরা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে এইভাবে আমরা কিছুক্ষণ এখানে কষিয়ে নেব। মশলা কষানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অবশ্যই ভালো মতো মশলাটা কষিয়ে নেবেন। মশলাটা যখন খুব সুন্দরভাবে কষে যাবে তারপরে দিয়ে দিবেন সেই চিকেন যেগুলো ভেজে রাখলেন সেগুলো। এরপরে এর সাথে আমরা আরো একটু পানি অ্যাড করে দিব। বলেন তো কেন? ঠিক এভাবে কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া যেত, কিন্তু আমরা নামাবো না। কারণ কি, এই ঘন যে ঝোলটা হয়েছে এর মধ্যে চিকেনটা দিলে এই চিকেনটা এই ঝোলের কোনো মশলার ঘ্রাণই টেনে নিতে পারবে না। তার জন্য তো সামান্য একটু পানি অ্যাড করে দিলাম ঝোলটা পাতলা করে দেওয়ার জন্য। তো ঝোলটা যখন পাতলা হবে তখন এই চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে মশলা টশলা টেনে ভেতরে নিয়ে যাবে, আর এটা খেতেও ভালো লাগবে। এরপরে এখানে আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে জাস্ট এইভাবে একদম গা মাখা করে নামিয়ে নিয়েছি। ব্যাস, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা। উপর থেকে ধনিয়া পাতা অথবা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করবেন গরম গরম ভাত অথবা পোলাওর সাথে অথবা রুটি পরোটা, আপনি যেটা দিয়ে খেতে চান না কেন দারুণ মজা করে এনজয় করে খেতে পারবেন। এত বেশি মজার এটা, একটা বাইট দেওয়ার পর আপনার মনে হবে ইস, এটা আমি এতদিন কেন জানতাম না, এইভাবে কেন কোনোদিন চিকেন রান্না করে খাইনি। একবার হলেও যারা এখনো পর্যন্ত এটা ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন। আমার উপর বিশ্বাস রেখে একদম চোখ বন্ধ করে রান্না করে নেবেন। খাওয়ার পর আমাকে খুঁজে খুঁজে এসে একটা ধন্যবাদ দেবেন, সেটাও আমি জানি। আর যারা এই রেসিপিটা অলরেডি ট্রাই করেছেন তারা তো জানেন এর টেস্ট কেমন, তাই কষ্ট করে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিন যাতে বাকিরাও দেখে বানিয়ে খেতে পারে।